এই ধরায় যারা সাথী। সম্মানিত বেলাল স্যার, এই পৃথিবীর সঙ্গে সব ধরনের যোগ বিয়োগের খেলা শেষ করে আজ আপনি চলে গেলেন অনন্ত যাত্রায়। আপনার একজন শিক্ষার্থী হয়ে আপনার সঙ্গে আমার যে স্মৃতি, এগুলো কখনো ভুলব না। আমিষাপাড়া হাই স্কুলের যখন আমি সুবোধ শিক্ষার্থী, মনে পড়ে আপনার কাছে ইংরেজি পড়তে যেতাম। আমিষাপাড়া রূপালী ব্যাংকের দ্বিতীয় তলায় আপনার তখন 4 কক্ষ বিশিষ্ট একটি বোর্ডিং ছিল। সেখানে আপনি ইংরেজি পত্রিকা রাখতেন। আমাদের তৎকালীন মফস্বলে আপনি বোধহয় ইংরেজি পত্রিকার প্রথম পাঠক ছিলেন। আপনার সেই বোর্ডিংয়ের ছাদটাকে মনে পড়ে। সুবিশাল ছাদটাকে আপনি ফুলে ফুলে একখণ্ড বাগান বাড়ি বানিয়ে ফেলেছেন, যেখানে আমরা ছবি তুলতে যেতাম। আর বন্ধুবৎসল আপনি কি সুন্দর করে আমাদেরকে ফুলের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন। প্রিয় বেলাল স্যার, আপনি যথেষ্ট স্মার্ট আর সুপুরুষ ছিলেন। আপনার সেন্স অফ হিউমার, আপনার কথা বলার রসবোধ, হুটহাট আপনার জোকস বলার পারফরমেন্স, এগুলো প্রমাণ করে মানুষ ইচ্ছে করলেই মন থেকে সবসময় তরুণ থাকতে পারে, কিন্তু বয়স একটি সংখ্যা মাত্র। আমার মনে পড়ে আপনি আমাকে প্রজাপতি উচ্চারণটা শিখিয়েছিলেন, অথচ তার আগে আমি সারা জীবন এই প্রাণীটাকে প্রজাপতি বলতাম। সত্যিকারের শিক্ষক হয়ে আপনি আমার ভুল ভাঙিয়ে দিয়ে বললেন, ওটা প্রজাপতি নয় রে, ওটা হবে প্রজাপতি। আজ আপনাকে আমি একটা সত্য কথা বলবো। আমিষাপাড়া হাই স্কুলের যতজন শিক্ষকদেরকে দেখলে ক্লাসের চেয়ার টেবিল পর্যন্ত ভয়ে ঠক ঠক করে কাঁপত, আপনিও তাদের মধ্যে ছিলেন অন্যতম একজন। কিন্তু আপনাকে কখনো আমার জমের মতো ভয় লাগতো না, কারণ ওই বয়সে আমি টের পেলাম আপনার মধ্যে অস্বাভাবিক বন্ধুবৎসল ব্যবহার পরিলক্ষিত হয়। তারপর তো আমাদের হাতে চলে এলো সোশ্যাল মিডিয়া, ফেসবুক নামের এই কাল্পনিক জগতে আপনিও আমাদের মতো ফেসবুক দেশের নাগরিক হয়ে উঠলেন। এখানে আমি সহ অন্যান্য স্টুডেন্টদের সঙ্গে আপনার যে দহরম মহরম সম্পর্ক, এগুলোকে অবশ্যই প্রশংসা করা যায়। আমার লেখা কবিতার প্রতি আপনার ছিল গগনচুম্বী অনুরক্তি। এই কারণে আমি নিজেকে সবসময় গর্বিত মানুষ হিসেবে যেমন ভাবতাম, আজ আপনার এমন প্রস্থানে নিজেকে শোকার্ত মানুষ হিসেবে কল্পনা করে আমি স্তব্ধ হলাম। চাহিয়া মরণ মারে